আসসালামু আলাইকুম। স্বপ্নচূড়ার আজকে স্বরবর্ণ লেখার দ্বিতীয় পাঠ। আজকে আমরা মূলত শিখব হ্রস্ব ই, দীর্ঘ ই আর হ্রস্ব উ। এটা শুরু করার আগে পার্ট ওয়ানে, স্বরবর্ণ লেখার পার্ট ওয়ানে আমরা যারা স্বরে ও এবং স্বরে আ লিখে ফেলেছি হোমওয়ার্ক হিসাবে, তারা আগের ভিডিওর কমেন্টে লেখা ছবিটা পোস্ট করতে পারেন। তাহলে আমরা সেটাতে গ্যাপগুলো কি থাকতেছে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওর শেষে হোমওয়ার্ক করার পর এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আজকের যে বর্ণ তিনটা লেখা হবে সেই বর্ণ তিনটা কমেন্টে ছবি তুলে পোস্ট করতে পারেন। তাহলে আমরা সেটার কোনো গ্যাপ থাকলে সেটা জানিয়ে দিব। শুরু করা যাক। সরিয়া এবং আজকে আমরা শিখব হ্রস্ব ই। তো শুরুতেই আমরা একটা মিডিয়াম সাইজ মাত্রা দিয়ে নিব, ছোট্ট একটা এরকম গোল করে দাগ দিব। এখানে একটা বিন্দু অথবা একটা লম্বাটা একটু গোল করে নিব। নেওয়ার পর এইখান থেকে এই গোলের নিচ পর্যন্ত আসব। আসার পর এক বিন্দুর মতো একটু আমরা নিচে নামবো। নেমে এইখান থেকে আমরা এইভাবে একটা কার্ভ করে নিচে লাগাই দেব নিচের লাইনের সাথে। তাহলে এটা হয়ে গেল আমাদের হ্রস্ব ই। এবং এইখান থেকে আমরা একটু এই যে দাগটা আছে একটু ডান দিক থেকে আমরা একটা মাত্রা দেবো। এখানে একটা ঢেউ দিয়ে এই ঢেউ দিয়ে উপরে তুলে দেবো। এই হচ্ছে আমাদের টিকি, বা এইভাবে আমরা একটা টিকি দিতে পারি। এরপরে আমরা আরও একবার লিখে দেখি। ছোট্ট একটা দাগ দেব প্রথমে, তারপরে একটা সুন্দর করে একটা বিন্দু দিতে পারি এটাকে ভরাট করে, অথবা একটু লম্বাটে সাইজের একটু গোল করে নিব। তারপরে এই গোল করে এটা মোটামুটি খাতার মাঝ বরাবর আসবে এবং এই গোলের নিচ বরাবর এসে আমরা থেমে যাব। তারপরে এক বিন্দু পরিমাণ নিচে একটু এসে এইখান থেকে আমরা নিচে নামাই দেব। তাহলে এটা হয়ে যাবে আমাদের হ্রস্ব ই। এইভাবে আমরা কয়েকবার হ্রস্ব ই প্র্যাকটিস করব। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দীর্ঘ ই। দীর্ঘ ই লেখার ক্ষেত্রে আমাদেরকে একটা ছোট্ট মাত্রা দিতে হবে। একইভাবে আমরা এখানে একটা গোল করব, একটু লম্বাটে টাইপের করে আমরা এই গোলটাকে এই পর্যন্ত নিয়ে আসব। আনার পর এইখান থেকে আমরা আবার উপরের দিকে উঠব, উঠে এইখান থেকে একটু কার্ভ করে নিচে নামব এবং মাত্রাটা একটু বাড়াই দিয়ে এই গ্যাপের এই জায়গা থেকে আমরা একটা টিকি বা চৈতন দিয়ে দিব। আবারও লিখি দীর্ঘ ই। প্রথমত আমরা একটা মাঝারি সাইজের মাত্রা দিব। এইখান থেকে একটা গোল করে আমরা এই খাতার মাঝ বরাবর আসব, এসে আবার ব্যাক করব, করে এইখানে উপরে যাব। এটা যেন মাত্রার সাথে না লেগে যায়, একটু গ্যাপ রেখে একটু কার্ভ করে আবার নিচে চলে আসব। এই যে গ্যাপটা আছে এই গ্যাপের এই রকম জায়গা থেকে একটা ঢেউ, ফার্স্ট ঢেউ, এই সেকেন্ড আর একটা ঢেউ দিয়ে উপরে তুলে দিলাম। এটা হচ্ছে আমাদের দীর্ঘ ই। তাহলে আমরা এইভাবে হ্রস্ব ই এবং দীর্ঘ ই আরও কয়েকবার প্র্যাকটিস করব। এরপরে আমরা লিখব হ্রস্ব উ। মাত্রা দিব। আমরা ইংরেজি বর্ণ টি যেমন লিখি, খাতার এই মোটামুটি ঘরটার মাঝ বরাবর পর্যন্ত একটা ছোট্ট টি লিখব। এটা দেখতে কেমন একটা টি এর মতো হবে। এখান থেকে আমরা একটু উপরের দিকে একটু কার্ভ করে উপরে তুলব, অল্প একটু। উঠানোর পর এইটাকে আমরা একদম নিচের দাগের কাছাকাছি নিয়ে এসে উপরে নিয়ে এসে জাস্ট মাত্রার আগে দিয়ে ছেড়ে দেব। এই মাত্রাটাকে একটু বাড়াই দিলাম। এইখান থেকে আমরা একটা টিকি দিয়ে দিলাম বা চৈতন দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের হ্রস্ব উ। আরও একবার দেখি। প্রথমত আমরা একটা মাত্রা দিব, একটা টি এর মতো লিখব এই ঘরটা আছে, ঘরটার মাঝ বরাবর। তারপরে আমরা এইখান থেকে একটা কার্ভ করে উপরে দিব। তারপর এইখান থেকে নিচে একদম মাত্রার কাছে দিয়ে উপরে এসে এখানে ছেড়ে দিব। এটা হচ্ছে আমাদের হ্রস্ব উ। এইখান থেকে এসে কার্ভ করে উপরে। তাহলে আমাদের যারা একদমই ছোট ক্লাসে পড়ি তারা একই সাথে বর্ণ শিখলাম এবং লেখাটা, হাতের লেখাটা অনেক সুন্দর হবে। আমরা আরও একবার স্বরেও হ্রস্ব ই, দীর্ঘ ই এবং হ্রস্ব উ লিখব। ওকে, শুরু করি। প্রথমত আমরা একটা মাত্রা দিব।
দেওয়ার পরে ছোট্ট একটা এইভাবে দাগ দিয়ে এখানে গোল করে নিয়ে আসবো। অনেকে চাইলে বিন্দুও দিতে পারেন। তারপর এইখান থেকে আমরা এইরকম মাছ বরাবর একটা কাট করে ছেড়ে দেবো। এখান থেকে 1 বিন্দু পরিমাণ একটু নিচের দিকে এসে এইটাকে টেনে এইভাবে দিব, তাহলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর একবার দেখি, প্রথমত একটা মাত্রা দিব, তারপরে ছোট্ট একটা গোল দিব, দেওয়ার পরে আমরা এই যে কার্ভ করে এই গোলের কাছাকাছি আসব, বরাবর আসব, এসে এইখান থেকে একটা কার্ভ করে একদম নিচে পর্যন্ত দিব। দেওয়ার পরে একটু এই দাগের একটু পিছন থেকে বা ডান দিক থেকে আমরা চৈতনটা বা টিকিটা দিয়ে দিব, দুইটা ঢেউ করে। একইভাবে দীর্ঘই আমরা একটা মাত্রা দিব, দেওয়ার পরে ছোট্ট একটা দাগ, গোল দাগ, তার সাথে একটা গোল, তারপরে এটাকে আমরা ভরাট করেও দিতে পারি চাইলে। এই একটু উপরে খানিকটা স্বরেও লেখার সময় আমরা যেরকম করছি বা ছোট্ট একটা দিয়েছিলাম, এরকম করে নিয়ে তারপরে উপর দিকে যেয়ে আবার নিচ দিক দিয়ে পর্যন্ত লাগাই দিব। এই যে গ্যাপ, এইখান থেকে আমরা একটা চৈতন বা টিকি দিয়ে দিব। এটা হলো আমাদের দীর্ঘই। এরপরে আমরা রস্যউ লিখব। রস্যউ লেখার জন্য আমরা বলছি সোজা একটা দাগ দিব, যেটা দেখতে টি এর মতো লাগবে, মোটামুটি ঘরের হাফ পর্যন্ত একটু কার্ভ করে একটা দাগ তুলবো উপরের দিকে ডান দিকে, তারপরে এইখান থেকে আমরা একটা কার্ভ করে এই উপর পর্যন্ত নিয়ে আসবো, এনে ছেড়ে দিব মাত্রার একটু নিচে, তারপরে এইখান থেকে একটা টিকি দিয়ে দেব। তাহলে এটা হবে আমাদের রস্যউ। এই হচ্ছে আমাদের স্বরবর্ণের 2 নম্বর পার্ট। সবাই ভাষায় বাংলা খাতায় এরকম দাগ টেনে কলাম তৈরি করব। এই কলামের একদম সুন্দর করে একটা বর্ণের নিচে আর একটা বর্ণ, একটা বর্ণের নিচে আর একটা বর্ণ, এখানে আমরা যদিও এলোমেলো হয়েছে, কিন্তু যখন আমরা হোমওয়ার্ক করব তখন এইরকম একটা নিচে আর একটা করে লিখে, যদি ক্লাস 1 বা 2 এর নিচের ক্লাসের শিক্ষার্থী হয় তাহলে 5টা করে লিখবো, একটা করে। আর যারা উপর ক্লাসের তারা পুরো খাতা ভরে লিখবো 5টা রস্যই, 5টা দীর্ঘই, 5টা রস্যউ। যদি সেটা কঠিন হয়ে যায় কারোর জন্য তাহলে আমরা 3টা করে লিখতে পারি। আজকে এ পর্যন্তই। যারা বাসায় হোমওয়ার্ক করবে তারা এই ভিডিওর কমেন্টে ছবি তুলে লেখাটা পোস্ট করবে, তাহলে আমরা সেখানে গ্যাপগুলো ধরে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।